ফ্রাইড রাইস মানেই তো হয় বাসমতি না হয় গোবিন্দভোগ চাল। বাসমতি চাল থেকে ফ্রাইড রাইস তৈরি করা খুব একটা কঠিন কাজ না, কিন্তু গোবিন্দভোগ চাল থেকে ঝরঝরা ফ্রাইড রাইসটা তৈরি করা একটু কঠিন। গোবিন্দভোগ চাল থেকে কিভাবে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করা যায় সেটাই আজকে করে দেখাবো। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি চিকেনের হাড় ছাড়া মাংসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব, এজন্য কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ ও 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এটা জল ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু গরম জলে চালটা দলা পাকিয়ে যাবে। কিছুটা সময় নেড়েচেড়ে নিলেই হবে, খুব বেশি সময় নেড়েচেড়ে নেওয়ার প্রয়োজন নেই। ভাতটা প্রায় রান্না হয়ে এসেছে। চালটা দেওয়ার পরে আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিয়েছি। তাতেই ভাতটা প্রায় 80% রান্না হয়ে গেছে। এবার ভাতগুলোকে একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। ভাতটা ঠান্ডা হতে হতে আমি এখানে গাজরের কুচিগুলো সেদ্ধ করে নেব। এবার গাজরের টুকরোগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। গাজরের টুকরোগুলো সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুন ও আদা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে মাংসের পিসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে নেড়েচেড়ে ভেজে নেব। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা গাজরগুলো ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে ভাতগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি ও পেঁয়াজ পাতা কুচি। এবার এগুলোকেও একটু মিশিয়ে নেব। আপনারা দেখে তো ঠিক বুঝতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছে, এটা খেতেও খুব মজার হয়। এখন 1 চামচ চিনি ও 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না কিন্তু।